ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থাম্বনেলে দেখেছেন যে ভুল করেও এই কোম্পানিটার শেয়ার, একটা শেয়ার, সিঙ্গেল শেয়ার সেল করা যাবে না। কেন সেল করা যাবে না সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে কোম্পানিটার বিজনেস কী করে, ফান্ডামেন্টাল কী আছে, সব নিয়ে দেখব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে স্যার। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% পড়েছে। তো পড়েছে কেন সেটাও আমরা আলোচনা করব। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 8.5%-এর ওপরে। আমরা যদি এক বছর দেখলে এক মাস দেখলে দেখাবে 14%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাস দেখলে দেখাবে, দেখুন 6 মাসে 11%। কিন্তু হাই থেকে যদি দেখলে দেখাবে কোম্পানিটার মধ্যে একটা ম্যাসিভ গিরাওয়ার্ট কিন্তু দেখা গেছে, যেখানে প্রায় 20-21% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। আমরা যদি এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। এক বছরে কোম্পানিটা 45% মতন রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 5,955%, অর্থাৎ প্রায় বলতে পারেন 60 গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা। তো কোম্পানিটার নাম কি, কাজ কি করে, একটু ধৈর্য সহকারে দেখুন, সব কিছু জানতে পারবেন। দেখুন, এই যে কোম্পানিটার নাম হচ্ছে সিজি পাওয়ার। যেখানে কোম্পানিটা কাজ কি করে, কোম্পানিটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। যে কোম্পানিটা এঙ্গেজ আছে কিসে, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং, প্রোডাক্ট রিলেটেড পাওয়ার জেনারেশন। অর্থাৎ পাওয়ার জেনারেশন সেগমেন্টের কোম্পানিটা কি করছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, ডিজাইন করছে। তার পাশাপাশি কোম্পানিটা বলছে কি যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যত প্রোডাক্ট আছে এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে। রেলের কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি এবং 2020-তে কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। তো আমরা 5 বছরে যে ডেটা দেখলাম না, সেটা কিন্তু পুরোপুরি এই মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে আসার পরে ডেটা। কোম্পানিটার পুরনো হিস্ট্রি দেখলে দেখাবে কোম্পানিটা 1937 সালে স্থাপিত হয়েছিল এবং ইলেকট্রিক্যাল কোম্পানি, অর্থাৎ ইলেকট্রিক ইকুইপমেন্ট কোম্পানিটা তৈরি করে। প্রোডাক্ট দেখলে দেখাবে ট্রান্সফর্মার, পাম্প, HT-LT মোটর, ডিসি মোটর, রেলওয়ে সিগন্যালিংয়ের ব্যবস্থা এই কোম্পানিটা করে। এবং প্যারেন্ট কোম্পানি, যেটা একটু আগে বললাম, মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি। শুধু এই নয়, এই সিজি পাওয়ার কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর সেগমেন্টেও এখন কাজ করছে এগ্রেসিভলি, যেখানে গভর্নমেন্ট ভারতের মধ্যে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। সেমিকন্ডাক্টর সেগমেন্টে গভর্নমেন্ট কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করছে, যেখানে সেমিকন্ডাক্টর ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। তো ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে এবং এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে সিজি পাওয়ার অ্যানাউন্সমেন্ট করেছে একটা সাবসিডিয়ারির, যেটা এক্সিরো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করবে। স্যার নিউজটা 24শে ডিসেম্বর 2024-এর নিউজ। স্যার এই নিউজটা 10ই ফেব্রুয়ারি 2024-এর নিউজ, যেখানে এক বছর প্রায় হতে চলো সিজি পাওয়ার সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু করেছে ভারতের মধ্যে। তো স্যার যতদূর যা শোনা যাচ্ছে ফার্স্ট হাফেই 2025-এর ফার্স্ট সেমিকন্ডাক্টর কিন্তু মার্কেটে আসতে চলেছে ইন্ডিয়া মেড। তার পাশাপাশি এই আর্টিকেল দেখলে দেখা যাবে সিজি পাওয়ার কোম্পানিটা অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। কিসের? কবচ সিস্টেমের। যেখানে কবচ সিস্টেমকে ইন্ডিয়ান রেলওয়ে কী করতে চলেছে, চালু করতে চলেছে। ইন্ডিয়ান রেলওয়ের যে দুর্ঘটনা ঘটছে সেগুলোকে আটকানোর জন্য, অর্থাৎ রেলের যে অ্যাক্সিডেন্ট ঘটছে সেগুলোকে আটকানোর জন্য। সেখানে অর্ডার পেয়েছে কে? সিজি পাওয়ার এই কোম্পানিটা। তো এখন কবচ সিস্টেমের জাস্ট শুরু, তো কোম্পানিটা কিন্তু পরবর্তীকালেও আরও ভালো অর্ডার পেতে পারে। তো আমরা যে কোম্পানির বিজনেস দেখলাম সেটা ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন এখান থেকে জেনারেট করে দিতে পারে। আজকের দিনে 5% পড়েছে কেন, চলুন এবার সেটাই আসি যে 5% কেন পড়েছে আজকে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কিন্তু আমি আলোচনা করছি মানে অনেকে ভাবে যে স্যার হয়তো বাই রেকমেন্ডেশন দিচ্ছেন, গিয়ে চোখ বন্ধ করে বাই করে নিলাম। একদম সেটা করবেন না, কারণ আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। হ্যাঁ, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। কোম্পানি কাজ কী করে, কোম্পানির বিজনেস নিয়ে, ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছি। টোটালটাই লার্নিং পারপাস কিন্তু স্যার, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবেন না। কারণ কমেন্টস দেখে দেখি যে আপনি বলেছেন মানে বাই করতে হবে, এটা কিন্তু ভুল ডিসিশন স্যার। যেখানে আজকের দিনে কোম্পানিটা পড়ার পিছনে কারণ কি, দেখুন টাটা গ্রুপ টুয়েসডেতে অ্যানাউন্সমেন্ট করেছে কত, $18 বিলিয়ন তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে। কোন সেগমেন্টে? বলছে কি ইলেকট্রনিক এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে, যেখানে সিজি পাওয়ার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু দুটো সেগমেন্ট নিয়েই কাজ করছে। তারা কতদিনের মধ্যে ইনভেস্টমেন্টের কথা বলছে? নেক্সট 2 ইয়ার। তো এটাই কিন্তু
সবচেয়ে বড় কারণ আজকে এই কোম্পানিটা এতটা পড়ার পিছনে। যেখানে মার্কেটে একটা প্রেশার আছে ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই নিউজটাও কোম্পানিটাকে আরও বেশি নিচে নামিয়েছে। যেখানে তার কোম্পানিটার কী বলছে যে $18 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে একই সেগমেন্টে। ইলেকট্রনিক মার্কেট এবং সেমিকন্ডাক্টর মার্কেট দুটো কিন্তু হিউজ মার্কেট। ভারত জাস্ট তুচ্ছ চায়নার কাছে। তো যতই ইনভেস্টমেন্ট করুক না কেন, কেউ কারোর মার্কেট শেয়ার কিন্তু খেতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা নিচে আসছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ আমাদের এখনও প্রচুর ইলেকট্রনিক গুডস রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু মেড ইন ইন্ডিয়া থাকলেও ইকুইপমেন্ট বা যেসব পার্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো সব চায়না থেকে আসে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি 1,03,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে একটু হাই আছে 116, কারণ কোম্পানি সেরকম রিটার্ন দিয়েছে বস। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 46.6, রিটার্ন অন ইকুইটি 57.8, দুটোই কিন্তু ফাটাফাটি রয়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, মানে কোম্পানি পরবর্তীকালে এখান থেকে স্প্লিট দিতে পারে। 2020 আগে দেখলে দেখাবে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল। 2020 থেকে কোম্পানি কিন্তু প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে এবং 1280 হচ্ছে কোম্পানির প্রফিট জেনারেট করেছে 2020-তে। তারপরে 913, 963, 1428, 1442 প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির বিজনেস আরও বাড়বে। কেন বাড়বে? কারণ কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে এখন। এখানে ভবিষ্যতে ব্যাপক স্কোপ রয়েছে কোম্পানির বিজনেস বাড়ানোর জন্য। যেখানে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরের ডেটা নেগেটিভ রয়েছে, 5 বছরের ডেটা 0 রয়েছে। স্বাভাবিক, কারণ 5 বছর 2020 পর থেকে এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে এবং তারপরে সেলস গ্রোথ বেড়েছে। যেখানে 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 17%। প্রফিট গ্রোথ 19%, 42%। এই যে 42% 5 বছরে দেখাচ্ছে না, এটা কিন্তু 3 বছর বা 2020 পরের বিজনেসের জন্য এরকম 42 দেখাচ্ছে। তো 3 বছরে 141%, কারেন্ট ইয়ারে এখনও 3%। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 29%। 10 বছরে এরকম রিটার্নটা এর জন্যই দেখাচ্ছে, লাস্ট 5 বছরে এরকম রিটার্ন জেনারেট করে দিয়েছে বলে তার জন্য। রিটার্ন অন ইকুইটি তার আগে যেহেতু লস মেকিং কোম্পানি ছিল, নেগেটিভ ছিল রিটার্ন অন ইকুইটি। দেখুন 3 বছরে 70%, 5 বছরে 58%। এখানেও কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। যেখানে আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি 5 বছরে নেগেটিভ ছিল, সেটা পজিটিভ এসছে 2021-এ 728, সেটা 1530, 2124, 2124টা 2939। রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানি লং টার্ম বোরিং দেখলে দেখাবে, দেখুন লং টার্ম বোরিং আগে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কোম্পানি কমাতে এখন ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়েছে। শর্ট টার্ম বোরিং অনলি ফর 2.69 কারোর রয়েছে, তো বোরিং নেই বললেই চলে। যেখানে আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে ক্যাশ কত বলছে 781 কারোর। তো এই যে কোম্পানিটা দেখলাম না, তার ব্যালেন্স শিট 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 58.1% স্টেক হোল্ড করছে, এফআইএস 14.6% স্টেক হোল্ড করছে, ডিআইএস 11.4% এবং পাবলিক 15.9% স্টেক হোল্ড করছে। যেখানে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে 84% কিন্তু স্টেক হোল্ড করছে কারা, প্রোমোটার, এফআইএ এবং ডিআইআই। আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড 7.09%, 33টা মিউচুয়াল ফান্ড, এক্সিস 1.68%। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 14% স্টেক হোল্ড করছে, 579টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এবং তার পাশাপাশি যদি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা বায়ার দেখলে দেখা যাবে 2% মতন হোল্ড করছে। তো এতটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার কেন রয়েছে? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যে সেগমেন্টে কোম্পানিটা বিজনেস করছে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো বিজনেস করছে। এই জায়গা থেকে কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে। মার্কেটের প্রেশারে বলুন কি টাটা গ্রুপের ইনভেস্টমেন্টের কথা বলুন, নিচে আসছে মানে এটা কিন্তু লুফে নেওয়ার বেস্ট সময়। কারণ এই কোম্পানি এই জায়গায় এরকম দুর্ঘটনা না ঘটলে আসে না। তো এই জায়গায় যদি মিস করেন তাহলে কিন্তু পস্তাতে হবে। তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে, অপরচুনিটি দেখা যাচ্ছে, আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।